একটা মজার বাট রিয়েলিস্টিক টপিক শেয়ার করি। ইন্ডিয়ায় একটা অ্যাড ছিল, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। সেটা একটা লাইট বাল্বের অ্যাড। অ্যাডটা অনেকটা এরকম ছিল যে একটা মেয়ে একটা রুমে কাপড় চেঞ্জ করতে যায়, এবং লাইটের যে উজ্জ্বলতা বা ব্রাইটনেস এতই কম, মানে এতই লো কোয়ালিটির লাইট, যে সে রুমে যে ওদের হাউসমেট ছিল, মানে কাজের লোক ছিল, সে মেয়েটা দেখেই নাই, কাপড় চেঞ্জ করে চলে আসছে। মানে খুব একটা এম্বারেসিং সিচুয়েশন অ্যাডটাতে। মানে এটা আর কি বোঝায় যে আপনি আপনার লাইট চেঞ্জ করেন, তাহলে জীবন বদলাই যাবে। তো সেম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার নিজের লাইফেও আছে, হয়তোবা আপনাদের অনেকের লাইফেই আছে। তো জীবনের শুরুতে আমি অনেকটা সময় আমার যে অ্যাপার্টমেন্ট, এটাকে আমি শেয়ার করেছিলাম, যেটাকে আমরা মেস বলি, সবাই কোল্যাব করে থাকতাম একসাথে, এবং ওইখানে সব কিছুই ছিল নিম্নমানের, ইনক্লুডিং ওয়াশরুমের লাইট বাল্ব। সো সেখানে আমি আমার সাজসজ্জা করতাম। দ্যাট মিন ছেলেরা যেটা করে, ফেস ওয়াশ বলেন বা শেভিং বলেন, আদার্স হেয়ার রিমুভিং যে ব্যাপারগুলো, যেগুলো আমরা করে আসছি, সবগুলোই করতাম। তো সেটা পারপাসে যখন আমি বেটার একটা জায়গায় আসি, দ্যাট মিনস আল্লাহ যখন আমাকে একটু ভালো থাকার সুযোগ করে দেন, যখন আমার অ্যাবিলিটি হয় যে একটা পার্সোনাল রুমে থাকার, একটু পার্সোনালাইজেশন করার, নিজেকে কিছু জিনিসপত্র কেনার, যেগুলো আমার জীবনটাকে একটু ব্রাইট করে, এবং তার মধ্যে ডেফিনেটলি আমার ওয়াশরুমের ওই লাইটটাও ছিল। আমি একটা বেশ ব্রাইট, বেশি পাওয়ারের একটা লাইট আমি ওয়াশরুমে লাগাই, এবং লাগিয়ে গিয়ে আমি আসলেই আশ্চর্য হয়ে যাই নিজেকে দেখে। যে কারণ তখন আমি দেখলাম যে লাইটের পাওয়ার যত বেশি, আমার চোখে যত বেশি আমার সামনে লাইটের ফোকাসটা আসছে, তত বেশি আমার নিজের খুঁতগুলো আমি দেখতে পাচ্ছি। লাইক এখান থেকে ওখান থেকে হেয়ার গ্রো হয়ে গেছে, কোত্থেকে কোত্থেকে হেয়ার বেরিয়ে আসতেছে, যেখানে আমি শেভ করছি কোনো হয়তো বা ঠিকমতো শেভই হয় নাই, হ্যাঁ ফেস ওয়াশ করছি কিন্তু ঠিকমতো ওয়াশ হয় নাই, চেহারায় অনেক জায়গায় স্পট রয়েছে, ব্রণের দাগ ছিল, যেগুলো আমার টিন পেন্টের মাধ্যমে রিমুভ করা দরকার ছিল। তো এইভাবেই আমি সারা জীবন পার করে ফেলছি। এইভাবেই আমি ভার্সিটি গেছি, এইভাবে পড়াশোনা করেছি, বন্ধুদের সাথে দেখা করেছি, আড্ডা দিয়েছি, নিজেকে খুব হ্যান্ডসাম, স্মার্ট, ড্যাশিং ভেবে ভেবে রাস্তায় হেঁটে বেরিয়েছি, এমনকি ঘুরতেও চলে গেছি। আমার চোখে কিছুই ধরা পড়ে নাই, কিন্তু বাকি হাজার হাজার মানুষ, যারা প্রত্যেকটা মানুষ আমার সাথে দেখা করেছে, মিশেছে, তারা প্রত্যেকেই দেখেছে আমার সেই ব্যাপারগুলো। সো এটা খুবই এম্বারেসিং। লিটারেলি এখনও আমার চেহারা লাল হয়ে যাচ্ছে, আমার স্কিন টোনের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। সো এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের রিয়েল লাইফে আছে। সবারই একটা লাইট আছে। যারা অনেক অনেক ব্রাইট এনভায়রনমেন্টে থাকেন, যাদের অনেক অনেক পাওয়ারের লাইট, তাদেরও কিন্তু জীবনের এই লাইটটা অনেক ক্ষেত্রেই বন্ধ থাকে, আর সেটা হচ্ছে আমাদের মনের লাইট। এই লাইটটা যাদের বন্ধ থাকে, তারা আসলে দেখতে পান না তাদের কি ফ্লস আছে, তারা দেখতে পান না তাদের কি সমস্যা, আমাদের কি কি নেগেটিভিটি। অথচ প্রত্যেকটা নেগেটিভিটি কিন্তু আমরা জানি, যে নেগেটিভিটিগুলো আমাদের মধ্যে আছে, যেগুলো আমরা জানছি কিন্তু মানছি না, শুধুমাত্র ওই লাইটটা বন্ধ থাকার কারণে। আমি দেখতে পাই না আমার কোথায় আমি খারাপ আচরণ করছি, আমি দেখতে পাই না কোথায় আমি আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, কিংবা আমার কথার টোন কীরকম, আমি কিভাবে হাঁটছি, আমি কি পরিধান করছি, আমি কোথায় কি বলছি, কিভাবে বলছি, আমার ওভারঅল অভিব্যক্তি, আমার স্মার্টনেস, আমার ক্যারেক্টার কীরকম, এটা আমি দেখতে পারছি না। শুধুমাত্র ওই লাইটটা আমার উপর ফোকাস না এই জন্য। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখছে, যেখানে আমি যা লিখছি, যেখানে আমি যা বলছি, ইনক্লুডিং রিয়েল লাইফ টু সোশ্যাল মিডিয়া এবং আমাদের সামাজিক প্রত্যেকটা মাধ্যম, হতে পারে সেটা আপনার পরিবার, আপনার ক্যারিয়ার, কর্পোরেট কোনো জায়গায়, এডুকেশনাল যে স্পেসগুলো আছে, জায়গাগুলো আছে, এবং সমাজের সব জায়গাগুলো যেখানে আমরা যাচ্ছি প্রতিনিয়ত, আমরা কিন্তু আমাদের ফুটপ্রিন্ট ফেলে আসছি, আমরা কিন্তু আমাদের সেই বিহেভিয়ারটাকে ফেলে আসছি, যেটা কিনা ওই লাইটটা বন্ধ থাকার কারণে আমরা মেজার করতে পারছি না অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না হচ্ছে। তো এখন আমার মনে হয় সেই লাইট চালানোর সময় এসছে। অন্তত আমরা আহ, জানতে পারবো যে আমাদের মধ্যে কি কি নেগেটিভিটি আছে, শুধরাতে পারি কিংবা না না পারি। পারার জন্য জানতে হবে যে কি প্রবলেম। আগে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, তারপরেই না সলিউশন। তো আসেন, এখনও যাদের আমাদের এই মনের লাইটটা বন্ধ, তারা চেষ্টা করে লাইটটা অন করার। আর অন করে একটু নিজেকে জাস্টিফাই করি যে কোথায় কোথায় আমার ল্যাগ আছে, এবং কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারবো, এবং সেই ইমপ্রুভমেন্টগুলোর উপরে বাকি জীবনটাতে সময় দেই। অনেক কিছুই তো করলাম, এখন নিজের সেলফ ইমপ্রুভমেন্টের সময় এসছে। আসেন, সময় মিলে আমরা আমাদের বন্ধ লাইটটা একটু অন করে দেই।